এই নোটটা তাকে দেখিয়ে এনেছো? এই নোটটা তার একটা স্মৃতি। এই নোটটা তুমি কোথায় পেয়েছো তাও আমাকে? না না, নোটটা তোমার হতে পারে, কিন্তু এখন আমার কাছে। তোমাকে এই নোটে রহস্য বলতে হবে। কতদিন এমন করে অবিবাহিত থাকবো আমি? জীবনটা একেবারে সারা মরুভূমি হয়ে যাবে। তুমি হচ্ছে শিব আর আমি হচ্ছে শম্ভু। তোমার সেই শিবানী কত তপস্যা করে তোমায় পেয়েছেন, আর আমার জন্য কেউ কি তপস্যা করে না? সিনেমায় যেমন তোমার মাথা থেকে ফুল পড়ে, তেমনি আমার জন্য একটা ফুল পরিয়ে দাও প্রভু। এখানে কি ব্যাপার কে জানে? ছি 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 ছি, ওই মেয়েটার কোনো লজ্জা আছে? প্রেম তো করছি, তাও ঠাকুরের মন্দিরের মধ্যে। আমার দীপ নিভিয়ে নিজের প্রেমের দীপ জ্বালানো হচ্ছে। হে ভগবান, এই অবুদ্ধির ক্ষমা করুন। আমি জানি গো জানি, প্রভু তারকেশ্বর, বিশ্বেশ্বর, নাগেশ্বর তোমাকে আমার জন্যই পাঠিয়েছেন। তোমার হাতের স্পর্শ পেয়ে আমার শরীরের ভিতর যে শিহরণ জেগেছে, তাতেই আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবন সাথী। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝেছি গো, বুঝেছি, সব বুঝে গেছি। শম্ভু। আমি গঙ্গা। ঠাকুর মশাই, গুড ইভিনিং। ওরে বাবা, ভীষণ দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। আরে আরে, এই টাইমটাতে কেন হয় কে জানে? শম্ভু, হ্যাঁ মন্দিরে সব কি হচ্ছে? হচ্ছে আর কোথায়, মাঝখানে একটা ষাঁড় ঢুকে গেল না? আচ্ছা যা, এবার মন্দিরের দরজা বন্ধ হবে। তোরা এখানে এখানে কি করছিস? কি হয়েছে? মেয়েটাকে? ও গীতা, সঞ্জয়ের। ও, আমি বিয়ের মণ্ডপ থেকে ওকে তুলে এনেছি। হ্যাঁ, বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছিস? আর সঞ্জয়? সঞ্জয়কে ফোন করে সব জানিয়েছি। ওর মা ওকে জোর করে। নো ফ্ল্যাশব্যাক, আমি সব বুঝে গেছি। চল আমার সঙ্গে, আমার সঙ্গে থাকবি। এসো এসো আমার সঙ্গে, আয়। কি হয়েছে? আজ রাজুকে দেখেছি, সত্যি শান্তি। প্রেম মানুষকে বদলে দেয়, তার কর্তব্যবোধ জাগিয়ে তোলে। জানো তো, তোমার সেই অলস আদরের ছেলে আজ রাস্তায় দাঁড়িয়ে খেলনা বিক্রি করছিল। মনে কষ্ট হলেও ভীষণ আনন্দ হলো। যাই হোক, কিছু করছে তো, অবশ্য এর জন্য ওই মেয়েটার প্রেরণাটাই আসল, সেই ধন্যবাদের পাত্রী। আজ রাজুকে দেখে গর্বে বুকটা ভরে গেল। তোমার ছেলেকে দেখি তুমি খুশি হয়েছ, এতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমার মনে হচ্ছে ও আমার কাছ থেকে বহু দূরে চলে গেছে, আর বোধহয় মাকে ওর দরকার নেই। জানি না ভগবান কবে রাজুকে আমার কাছে ফিরিয়ে দেবে। এই বাবু, এই ভদ্রলোক কে? এ হচ্ছে নামি শ্মশানের কীর্তন যাত্রী। এ কমসে কম 2000-এরও বেশি শবযাত্রায় কীর্তন গিয়ে রেকর্ড করেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বন্ধ করো। হে আমার মূর্খ অপগণ্ড ভাইগণ, এই বাবু সারা জীবনে দুঃখের কীর্তন গিয়ে শ্মশান যাত্রী হয়েছেন, আজ নিজেই চলে গেলেন। সেই দুঃখের সুর, থু, দলমত নির্বিশেষে সবাই কাঁধ লাগাও।
আর এই মহাপুরুষের জন্য একটা কামাল গান বাজাও, আর আমার সাথে নাচো, গাও, আনন্দ করো। এই বাজারে বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে জানো না? ও আমাদের পার্টির লোক। পার্টির লোক? হ্যাঁ, ও আমাদের কীর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা। আরে বাবা বাবা, রাজনীতি আর সঙ্গীত প্রেমী, সবাই ওকে ওঠাও আর আবার গাড়িতে বসাও। তারপরে শহর পরিক্রমা করব আমরা। আজ কিছু পুণ্য সঞ্চয় করা যাক, তারপরে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা যাবে। হলো? হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাজাও। বন্ধ করো, বন্ধ করো। আমার কথা শোনো। তুমি কে ভাই? আমাকে চেনো না? না। চেনো না তো? না। আমি হচ্ছি ওয়ার্ড কাউন্সিলর গিরিধারী জয়সওয়াল। তাতে কোন আলুটা গজালো দাদা? এটা দেখো, এই যে লোকটা উপরে চলে গেছে, সে আমার দলের সক্রিয় সদস্য ছিল। আমার দলের জন্য কেঁদে কেটে ভোট প্রচার করেছে। টিভিতে দেখনি? হ্যাঁ, এই নেতাগিরিটা বন্ধ এই। করো। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই বাজা, এই মরা শম্ভুর অটোয় যাবে মানে যাবে। কি বলো তোমরা? বাজাও। আমি একটা এমএলএ, ও আমার উপর কথা বলছে, আমার উপর নেতা হতে যাচ্ছে। মারো ওকে, মারো, মারো ওকে, মারো, মারো, মারো ওকে। কি মারো, আরো ওকে মারো। কোথায় যাচ্ছিস বে? আরে জীবনের উপর ঘেন্না ধরে গেল। কেন বে, কি হয়েছে? আরে কি না হয়েছে বল? আরে ওখানে একটা শোকের ব্যাপার, ভাবলাম ওখানে দাঁড়িয়ে থেকে মরা সৎকার করে সাহায্য করি। কি হলো জানিস তো? মরা নিয়ে এত রাজনীতি। ও হো, মরা সামনে রেখে নিজেদের মধ্যে মারামারি, উত্তম মধ্যম। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শুনলে তো, একসাথে থাকতে গিয়ে যদি এমন পান থেকে চুন খসে যায়, তাহলে তোমার খারাপ লাগবে তো? সঞ্জয়, রাজু তোমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার কাছে ও আস্তে আস্তে দেবতায় পরিণত হয়ে যাচ্ছে। বসন্তদা, আমাকে তাড়াতাড়ি একটা পাউরুটি দাও। পাউরুটি নিয়ে গেলে খেয়ে উনি অফিস যাবেন। তাড়াতাড়ি, আজ কিছু ভালো অর্ডার পাবার আছে। ওহো, বড্ড কথা বলছো। জান, এবার ফটাফট বলো না। একটা বড় পাউরুটি দাও। বিজন, ভদ্রমহিলাকে একটা বড় পাউরুটি দাও তো। আরে ছেঁড়া ফাটা জোড়া লাগানোর নোট দিচ্ছ কেন? ভালো নোট দাও না। নমস্কার। এই নোটটা তাকে দেখিয়ে এনেছো? না, আমি আসার সময় বাথরুমে ছিল, আমি ওর পাশ থেকে নিয়ে এসেছি। কেন? না, কিছু না। বলুন না প্লিজ। এই নোটটা তার একটা স্মৃতি। তার মানে রাজু তুমিও? গীতা, পাউরুটি এনেছো? হ্যাঁ। আমার কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, এমডির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। জানি জানি। হ্যালো, কি হয়েছে? সঞ্জয় বাবু চিঠি এসেছে নাকি? এই 50 টাকাকে দিয়েছিল, এর মধ্যে কি লুকানো আছে? কাকে বলা হচ্ছে? তোমাকে বলছি। আমাকে? এই 50 টাকাকে দিয়েছিল, এর সঙ্গে কিছু লুকানো আছে। লা 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 কথা আছে। লা। এই নোটটা তুমি কোথায় পেয়েছো? তাও আমাকে। না না, নোটটা তোমার হতে পারে, কিন্তু এখন আমার কাছে। তোমাকে এই নোটে রহস্য বলতে হবে। নোট তো নোট, এতে রহস্যের কি আছে? আমায় দাও। দিয়ে তো দেবো নিশ্চয়ই, কিন্তু তোমাকে বলতে হবে इस नोट के पीछे क्या कहानी है। बोलो बोलो। আমার গার্লফ্রেন্ডের। বাস, সেটাই তো আমি শুনতে চাইছি। আমি তোমার বন্ধু না? আমাকে কেন লুকিয়ে রেখেছো কথাটা? প্লিজ বলো না। তোমার গার্লফ্রেন্ডের নাম, তার ঠিকানা। আমার ভীষণ ইচ্ছে করছে তার সঙ্গে দেখা করার। প্লিজ বলো না। এটা কি জানো তো? হ্যাঁ, ছাতা। লোকে এটা রোদেও মাথায় দেয়, বর্ষাতেও, কারণ এটা
মাথাকে রোদ আর বর্ষা দুটো থেকে রক্ষা করে। হ্যাঁ। ছাতার ধর্ম হচ্ছে মাথাকে রোদ আর বর্ষা থেকে রক্ষা করা, আর মানুষের ধর্ম ছাতাকে মাথায় দেওয়া। ছাতাকে ঠিক সময় ব্যবহার না করলে মানুষের শরীর খারাপ হতে পারে, মরেও যেতে পারে। হ্যাঁ, না 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 না। আমার প্রেম আর প্রেমিকা ঠিক তেমনই, বুঝলে? বুঝতে পারলে না? না, আমি আসছি, বাই। একদমই বুঝতে পারলে না? না, নো টেনশন, সময় সুযোগ বুঝে সব ক্লিয়ার করে দেব। ওকে, বাই বাই। আচ্ছা, আবল তাবল বলে আমাকে বোকা বানিয়ে চলে গেল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।